মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে চলছে নজিরবিহীন কেলেঙ্কারি। ঢাকা থেকে কুয়ালালামপুর সিন্ডিকেটের দৌরাত্ম্য। সমাধান কে করবে? বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। 10 জনের সিন্ডিকেট ভেঙে প্রথমে করা হয় 25 জন, তারপর 100 জন। তাতেও কোনো ফল হয়নি। মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে চলছে নজিরবিহীন কেলেঙ্কারি। সরকারের কোনো উদ্যোগই এখানে কাজে আসেনি। সিন্ডিকেটের দৌরাত্ম্য ঢাকা থেকে কুয়ালালামপুর পর্যন্ত। অবস্থা এতটাই শোচনীয় যে এখন বিপুল সম্ভাবনার শ্রমবাজারটি বন্ধের পথে। আগামী 1 জুন থেকে আর কোনো বিদেশি শ্রমিক না নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি। কারণ সরকার ন্যূনতম ৭৮,০০০ টাকা অভিবাসন ব্যয় বেঁধে দিলেও ঢাকা থেকে একজনও যেতে পারেনি এই ব্যয়। গত 2 বছরে এই ব্যয় 4 গুণ, অর্থাৎ যে 4 লাখ শ্রমিক পাঠানো হয়েছে তাদের প্রতিজনকে 3 থেকে 4 লাখ টাকা করে দিতে হয়েছে। আগে পরের সব মিলিয়ে কমপক্ষে ৯০,০০০ শ্রমিক কোনো কাজ পায়নি। তারা গোটা মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। কেউ সেখানকার কারাগারে, কেউ জঙ্গলে, কেউ বাসাবাড়িতে লুকিয়ে মানবেতর জীবন যাপন করছে। প্রতিনিয়ত মালয়েশিয়া থেকে গণমাধ্যমে আসছে কুয়ালালামপুরে প্রতারিত শ্রমিকদের বোবা কান্নার খবর। কেউ আবার কাজ বা খাবার কোনোটাই না পেয়ে পথে পথে উদ্বাস্তুর মতো ঘুরছে। মোটা কথা, কুয়ালালামপুরের পথে পথে বাংলাদেশের শ্রমিকদের কান্নার রোল। সেই কান্না দেখারও নেই কেউ। সেখানকার বাংলাদেশ দূতাবাসের সামনে গেলে চোখে পড়ে হাজার হাজার প্রতারিত শ্রমিকের ভিড়। তাদের সবারই বক্তব্য, হয় কাজ দাও, নয় দেশে পাঠাও। কেউ আবার শুধু 3 বেলা খাবারের নিশ্চয়তা চায়। শ্রমবাজারের এমন কেলেঙ্কারিতে অতিষ্ঠ হয়ে দেশটি ঘোষণা দিয়েছে আগামী জুন থেকে আর কোনো শ্রমিকই নেবে না। কুয়ালালামপুরের পথে ঘাটে কিভাবে কাজ বঞ্চিত বাংলাদেশি শ্রমিকরা দিন কাটাচ্ছেন তা শুনলে গা শিউরে ওঠে। তাদেরই একজন কুষ্টিয়ার গাংনী উপজেলার ভাটপাড়া গ্রামের যুবক তুহিন আলী। বিধবা মায়ের একমাত্র সন্তান। দেশে একটি কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন। তুহিনের আয়ের উপরই চলত তাদের সংসার। আর্থিক সচ্ছলতা আনতে বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে স্থানীয় দালাল রাজুকে 5 লাখ টাকা দিয়ে 2 মাস আগে যান মালয়েশিয়ায়। তাকে ভালো বেতনে কোম্পানির কাজ দেওয়ার কথা বলেছিলেন রাজু। কিন্তু সেখানে গিয়ে তুহিন পড়ে যান মহাবিপাকে। তুহিন আলী মোবাইল ফোনে জানান, মালয়েশিয়ায় আসার পর কয়েকজন লোক তাকে নিয়ে যায় রাজধানী কুয়ালালামপুরের সালাক সালাতান নামের একটি ক্যাম্পে। সেখানে তার মতো 3 শতাধিক যুবক বন্দী আছে। তুহিনের মতোই করুণ পরিণতির শিকার হয়েছেন ওই গ্রামের কাদের হেলালের ছেলে আনারুল ইসলাম। তিনি কাজীপুর গ্রামের গোলাম বাজার এলাকার বজলুর ছেলে মাজেদ মাস্টারের হাতে 5 লাখ টাকা দিয়ে মালয়েশিয়ায় যান। তিনি বলেন, শুধু আমি নয়, মাজেদ মাস্টারের হাত ধরে এলাকার 3 শতাধিক যুবক মালয়েশিয়া এসেছেন। সবার ভাগ্যে জুটেছে একই অবস্থা। মুজিবনগর উপজেলার পুরন্দরপুর গ্রামের বাহাদুর আলী বলেন, আমি গাংনী উপজেলার কাজীপুর গ্রামের আদম ব্যবসায়ী নারা মেম্বারের মাধ্যমে 5 লাখ টাকা দিয়ে মালয়েশিয়ায় এসেছি। আমরা প্রায় 4 মাস একটি ক্যাম্পে আটকে আছি। এখানে পর্যাপ্ত খাবার দেওয়া হয় না। না খেয়ে মরে যাব আমরা। আবার বাড়িতেও ঋণের কিস্তি। কথা বললে হত্যার হুমকি দিচ্ছে। এভাবেই 4 মাস যাবৎ দুর্বিষহ জীবনযাপন করছি। প্রশাসনের কাছে আবেদন, আমাদের এখানে থেকে উদ্ধার করেন। তার মতো দেশে ফেরার আর্তনাদ জানান তুহিন, বাহাদুর, আনারুল, জমিরুল বা লালচাঁদ ইসলাম নন। ওই ক্যাম্পে আটকে আছেন প্রায় 4 শতাধিক যুবক। এটি শুধু একটি ক্যাম্পের চিত্র। এরকম অন্তত 200টি ক্যাম্পের হাজার হাজার প্রতারিত শ্রমিকের অভিযোগ রয়েছে শুধু মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাসেই। যারা জীবনে স্বাবলম্বী হবার লক্ষ্যে কেউ দিয়েছেন জমি বন্ধক, কেউ সুদের উপরে টাকা নিয়ে, কেউ বা তুলেছেন ঋণের কিস্তি। কিন্তু সবই বৃথা গেছে। এখন কান্নাই তাদের একমাত্র সম্বল। এখন তাদের অভিযোগ, তাদের কোনো কথা বা কান্না শোনার নেই কেউ। ঢাকায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে অভিযোগ করেও কোনো ফায়দা নেই। সবাই নির্বিকার। বিএনউইটি, মন্ত্রণালয় ও ওয়ায়রা সবাই চুপ। কারো কাছে কোনো নালিশ জানিয়ে কোনো লাভ হচ্ছে না। কুষ্টিয়ার কাজীপুর ইউনিয়ন পরিষদের সদস্য ফারুক আহমেদ বলেন, আমার এলাকার অনেক যুবক দালাল চক্রের খপ্পরে পড়ে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছেন। সব হারিয়ে 3 মাস যাবত কাজ না পেয়ে মানবেতর জীবনযাপন করেছেন তারা। আমরা তাদের পরিবারের পাশে আছি। ঢাকার মুছা এন্টারপ্রাইজের মাধ্যমে তারা লাখ লাখ টাকা ব্যয়ে মালয়েশিয়া গিয়ে প্রতারণা শিকার হয়েছেন। প্রতারিত শ্রমিকদের অভিযোগ, তারা ইঞ্জিনিয়ার মুসা কলিমের মাধ্যমে নাভিরা ও মুসাকলি এন্টারপ্রাইজ এজেন্সির মাধ্যমে টাকা দিয়ে ভালো কাজের আশ্বাসে তারা মালয়েশিয়ায় আসেন।
কিন্তু 3 থেকে 6 মাসেও দালাল চক্রের সদস্যরা তাদের কোনো কাজ দিতে পারেনি। দালাল চক্রের পক্ষ থেকে প্রথমে খাবার ও পানি দেওয়া হলেও এখন সেটাও বন্ধ করে দিয়ে টাকা দাবি করা হচ্ছে। দেয়া হচ্ছে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। ক্যাম্পে আটকে থাকা যুবকেরা বলেন, আমরা 5-6 মাস আগে এখানে এসেছি। আমাদেরও এই ক্যাম্পে আটকে রাখা হয়েছে। এদের মধ্যে অনেকেই এসব দালালের মাধ্যমে সহায় সম্বল বিক্রি করে 4 মাস আগে মালয়েশিয়া এসে আটকা পড়ে আছে এই ক্যাম্পে। মালয়েশিয়ার শ্রমবাজারে প্রতারিত বাংলাদেশিদের দুর্ভোগের কিছু ঘটনা এখন র্যাবও তদন্ত করছে। সম্প্রতি দেশটিতে প্রতারণার শিকার বাংলাদেশি এক নারীর করুণ কাহিনী নিয়ে সংবাদ সম্মেলনে র্যাব 4 সহকারী পরিচালক সিনিয়র এসপি মাজহারুল ইসলাম জানান, গত 2-7 আগস্ট 5,000 টাকা বেতনে চাকরি দেওয়ার কথা বলে মালয়েশিয়ায় নিয়ে যাওয়া হয় রাজধানীর পল্লবীর এক নারীকে। 1 টাকাও খরচ লাগবে না এমন প্রলোভনে নিজের অজান্তেই পাচারকারীদের ফাঁদে পড়ে যান তিনি। সেখানে নেওয়ার পর বিভিন্ন অনৈতিক কাজে বাধ্য করা হচ্ছে। বোনের এমন আকুতি দেখে ভুক্তভোগী নারীর ভাই বাদী হয়ে পল্লবী থানায় আসামিদের বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা দায়ের করেন। এরপর এলাকায় অভিযান চালিয়ে চক্রে চিহ্নিত আসামি মো. রুবেলকে 2 গ্রেপ্তার করে র্যাব। গ্রেপ্তার রুবেল সহ অন্যান্য সহযোগীরা 1 বছর আগে ভুক্তভোগী নারীকে বিদেশে একটি শপিং মলের দোকানে উচ্চ বেতনে চাকরি দেওয়ার প্রলোভন দেখায়। কিন্তু বিদেশে নিয়ে ভুক্তভোগীকে শপিং মলের দোকানে চাকরি না দিয়ে অজ্ঞাতনামা একটি বাসায় আটকে রেখে অসামাজিক কাজ করতে বাধ্য করা হয়। ভুক্তভোগী বিষয়টি তার পরিবারকে জানালে আসামিদের কাছে তাকে দেশে ফেরত আনার কথা জানান তারা। এ সময় পাচারকারীদের পক্ষ থেকে জানানো হয় 6 লাখ টাকার বিনিময়ে দেশে পাঠানোর ব্যবস্থা করা যাবে। দাবি করা টাকা আসামিদের না দিলে ভুক্তভোগীকে অন্যত্র বিক্রি করে দেওয়া হবে বলে পরিবারকে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করাসহ ভয়ভীতি ও হুমকি দেয়। ভুক্তভোগী ওই নারী বলেছেন, মালয়েশিয়া এসে কাজ তো পাইনি, উল্টো আমাকে এখানে নির্যাতন করা হচ্ছে, খারাপ কাজে বাধ্য করা হচ্ছে। আমাকে দেশে ফেরানোর ব্যবস্থা করো, আমাকে বাঁচাও। মালয়েশিয়া থেকে মোবাইলে পরিবারের কাছে এভাবেই সেখানে হওয়া নির্যাতনের বর্ণনা দেন মালয়েশিয়ায় পাচারের শিকার হওয়া এক নারী। তাকে যে রুমে আটকে রাখা হয়েছে সেখান থেকে গোপনে একটি ভিডিও ধারণ করে পরিবারের কাছে পাঠিয়েছেন তিনি। নিজেকে বাঁচানোর আকুতি জানান পরিবারের কাছে। বিপুল সম্ভাবনার এই শ্রমবাজারটি সিন্ডিকেটের কবজায় চলে যাওয়ায় মালয়েশিয়ার সরকার নতুন করে ঘোষণা দিয়েছে, আগামী জুন থেকে আর কোনো শ্রমিক নেওয়া হবে না। এতে ক্ষুব্ধ হয়ে অভিযুক্তদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে অভিবাসী কর্মীদের নিয়ে কর্মরত 2-3টি সংগঠনের মোর্চা বাংলাদেশ সিভিল সোসাইটি ফর মাইগ্রেন্টস। 10 সিন্ডিকেটের দৌরাত্ম্যে 2018 সালের সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যায় মালয়েশিয়ার শ্রমবাজার। এরপর 2 দেশের মধ্যে অনেক আলোচনার পর 2022 সালের আগস্টে আবার শ্রমবাজার খুলে দেওয়া হয়। কিন্তু সব এজেন্সির জন্য উন্মুক্ত রাখার আন্দোলন হলেও তা করা হয়নি শেষ পর্যন্ত। তবে এবার যাতে কোনো ধরনের অনিয়ম না হয় সেজন্য প্রথমে 10 জনের সিন্ডিকেট ভাঙা হয়। প্রথমে 2-5 এজেন্সি দায়িত্ব পেলেও পরে এটি বাড়িয়ে 100 এজেন্সি করা হয়। কিন্তু তাতেও সমস্যা দূর হয়নি। এই চক্রের সহায়তাকারী হিসেবে মালয়েশিয়াতেও বেসরকারি এজেন্সির একটি চক্র সক্রিয় থাকায় ঢাকা থেকে কুয়ালালামপুর পর্যন্ত বিস্তৃত হয়ে পড়ে সিন্ডিকেটের দৌরাত্ম্য। সর্বশেষ জানা গেছে, গত জানুয়ারি পর্যন্ত অন্তত 4 লাখ শ্রমিক এ দফায় ঢাকা থেকে কুয়ালালামপুরে যায়। তাদের প্রত্যেকের কাছ থেকেই সরকার নির্ধারিত 7-8 হাজার বদলে 3 থেকে 4 লাখ টাকা করে অন্তত 2 হাজার কোটি হাতিয়ে নিয়েছে এই সিন্ডিকেট। এত টাকা ব্যয়ে মালয়েশিয়ায় গিয়ে বেশিরভাগ কাজ পেলেও অন্তত 20,000 শ্রমিক বঞ্চিত হয়েছেন নির্ধারিত সুবিধা থেকে। তারা কাজ পায়নি, থাকার জায়গা পায়নি, খাবারও পাচ্ছে না। তারা একটি ফেসবুক পেজ খুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরছেন প্রতারণার অনেক কাহিনী। তাদের দৈন্যদশার চিত্র দেখে গত সপ্তাহে মালয়েশিয়ার মন্ত্রী ঘোষণা দেন, এখন থেকে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগে সহায়তাকারী সংস্থাগুলির পরিষেবা তথা এজেন্সি সহায়তা লাগবে না। এ বিষয়ে 2 সপ্তাহ আগে এক সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল বলেন, ই-ভিসা আবেদন এখন ইমিগ্রেশন বিভাগের মাইভিসা পোর্টালের মাধ্যমে সরাসরি করা যাবে। বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের নিয়োগের বিষয়ে সরকার নিয়োগকর্তাদের সক্রিয় আইডি এবং ব্যবহারকারীর ম্যানুয়াল প্রদান করেছে। ভিসা অনুমোদনের পর অভিবাসী কর্মীদের মালয়েশিয়ায় আনতে নিয়োগকর্তাদের চলতি বছরের 3 মে পর্যন্ত সময় বেঁধে দিয়েছে সরকার। সাইফুদ্দিন বলেন, দেশের জনগণের সুবিধা বিবেচনায় মালয়েশিয়ার মানব সম্পদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এসব সিদ্ধান্ত নিয়েছে। এর আগে গত 8 ফেব্রুয়ারি বিদেশি কর্মী নিয়োগে এজেন্টের হস্তক্ষেপ বন্ধের নির্দেশ দিয়েছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
সে সময় তিনি বলেছিলেন, মালয়েশিয়ায় কর্মী হিসেবে আসতে নেপালের শ্রমিকদের খরচ মাত্র ৩,৭০০ রিঙ্গিত। কিন্তু বাংলাদেশ এবং ইন্দোনেশিয়ার শ্রমিকদের বেলায় প্রত্যেককে খরচ করতে হয় ২০,০০০ থেকে ২৫,০০০ রিঙ্গিত। এই খরচকে আধুনিক দাসত্বের সমতুল্য বলে আখ্যা দেন আনোয়ার ইব্রাহিম। এ ব্যয় কমানোর বিষয়ে নতুন করে ভাবতে হবে। এদিকে মালয়েশিয়ায় থাকা অবৈধ শ্রমিক বা কাজ বঞ্চিত শ্রমিকদের আউটপাসের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার জন্য ঢাকা থেকে একটি আউটসোর্সিং কোম্পানি নিয়োগ দেয়া হয়। গত ৫ মার্চ কুয়ালালামপুরের বাংলাদেশ দূতাবাস এ সংক্রান্ত এক আদেশ জারি করে। আদেশে বলা হয়, ৮ মার্চের পর দেশে গমেনেচ্ছু কারোর কোনো আবেদন আর দূতাবাসে নেওয়া হবে না। তাদেরকে এক্সপার্ট সার্ভিস নামের কোম্পানির মাধ্যমে আবেদন করে দেশে ফিরে যেতে হবে। ওই কোম্পানি ৬-৯ রিঙ্গিত চার্জের বিনিময়ে পাসপোর্ট আবেদন ও ট্রাভেল পারমিটের সব কাজ করে দেবে। দূতাবাসের এহেন সার্কুলারে আরও ক্ষুব্ধ হয়ে পড়েন দেশে ফিরতে ইচ্ছুক শ্রমিকরা। তাদের অভিযোগ, দূতাবাস নিজের দায় অন্যের ঘাড়ে চাপিয়ে ৬-৯ রিঙ্গিত করে শত শত কোটি টাকা হাতিয়ে নেয়ার টার্গেট করেছে। এক্সপার্ট সার্ভিস নামের ওই কোম্পানিকে আউটসোর্সিংয়ের কাজ কিভাবে দেয়া হল সেটাও রহস্যজনক। মূলত আটকে পড়া শ্রমিকদের বিপদকে পুঁজি করেই তারা নতুন বাণিজ্যে নেমেছে। এটা যেন মরার ওপর খাড়ার ঘা। ঢাকা থেকে কুয়ালালামপুরে সিন্ডিকেটের দৌরাত্ম্য দেখে দেশটির সরকারও যথেষ্ট বিব্রতকর অবস্থায় পড়েছে। বাধ্য হয়েই মালয়েশিয়ার সরকার ঘোষণা দিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশটিতে বিদেশি শ্রমিক নিয়োগের আর কোনো আবেদন আগামী ৩ মে এর পরে নেওয়া হবে না। অর্থাৎ বন্ধ থাকার পর পুনরায় চালু হওয়া এই বিপুল সম্ভাবনার শ্রমবাজারটি ফের বন্ধের মুখে পড়েছে। এ বিষয়ে মালয়েশিয়া থেকে বিভিন্ন সূত্রে জানা গেছে, বারবার শ্রমিক নিয়োগে দেশটিতে দেখা দেয় কেলেঙ্কারি। তার মধ্যে ঢাকার সিন্ডিকেটের কেলেঙ্কারি সবাইকে ছাড়িয়ে গেছে। যেমন ৪ বছর পর চালু হলেও সিন্ডিকেটের দৌরাত্ম্যে লাগাম টানা যায়নি, যে কারণে এখনও মালয়েশিয়ায় পাঠাতে প্রতি কর্মীর জন্য ১.৫ লাখ টাকা দিতে হয় ১০০ এজেন্সির নামে গড়ে ওঠা চক্রকে। এই চক্রের অধীন থাকা স্বাস্থ্য পরীক্ষার নামেও বাণিজ্য চলছে। এতে একজন কর্মী গড়ে ৪ থেকে ৫ লাখ টাকা খরচ করে মালয়েশিয়ায় গেছেন, তবে গিয়ে চাকরি পাননি অনেকেই। এমন খবর দেশি বিদেশি গণমাধ্যমে প্রকাশ হওয়ায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা থেকে মালয়েশিয়া সরকারের ওপর চাপ বাড়াতে থাকে। এজন্যই মালয়েশিয়া এখন বিদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়া ঠিক করতে চায়। তাই নতুন করে কর্মী নিয়োগ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা।